হ্যালো বন্ধুরা, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আমি কাজল, আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানাই সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, প্রতিদিনকার মতো আজকেও সকালে উঠে পড়েছি। সকালে উঠে আজকে প্রথমত ঘুম থেকে উঠে মুখটা আগে ফ্রেশ করে ধুয়ে তারপরে একটু ব্রাশ করে নিচ্ছি। তো ব্রাশ করার পরে দেখো আমরা এদিকে চলে এসেছি ব্রাশ করতে করতে। আর এই দেখো আমার মেয়ের গায়ে না কি একটা গোটা গোটা উঠেছে, এটা তোমাদের দেখালাম তো। আর এটা আমি তোমাদেরকে পরে দেখাবো, এর ফলটা কি হয়েছে সেটা আমি তোমাদেরকে পরে অবশ্যই দেখাবো, ঠিক আছে? আজকে যেহেতু রথ এই ভিডিওটা একটু লেট হয়ে গেছে দিতে। তো যাই হোক, তার জন্য সবাই আমাকে একটু ক্ষমা করে দিও। ভিডিওটা অনেকটাই লেট হয়ে গেছে জানো তো ভিডিওটা দিতে। আর কেন লেট হয়েছে তোমাদেরকে তো অবশ্যই পরের ব্লগে বলবো। আর তোমাদেরকে তো আগেই দেখালাম যে আমার মেয়ের উপরে যে কপালে যে একটা গোটা টাইপের উঠেছে না, ওই গোটা থেকে যে এতটাই ভয়ানক ব্যাপার হয়ে যাবে আমি সত্যি ভাবতে পারিনি। তো কেন বলছি তো অবশ্যই তোমরা ভিডিওটা দেখতে থাকো, তোমাদেরকে তো পরের ব্লগে যেহেতু বলবো। তো যাই হোক, ওকে আমি হরলিক্স করে দিয়েছিলাম। তো হরলিক্স খেয়ে ও আমার এই ঘরে আমি বিছানা গুছাচ্ছিলাম, ও এখানে এসে বসেছিল। আর দেখতেই পাচ্ছ, আর এই ঘরে প্রচণ্ড রোদ ঢোকে, জানালা যেহেতু এখানে দেওয়া নেই, তো তার জন্য দেখতেই পাচ্ছ অনেক রোদ ঢোকে এখানে। বেশ শীতকালে বেশ বসে আরাম হয় জানো। আর গরমকালেও বেশ ভালো, ঘরটা যেহেতু এক পাশে থাকে ভালোই ঠান্ডা থাকে। তো আমি ভাবলাম কি যে এই ঘরে তো অনেক দিন ধরে তো গোছানো হচ্ছে না, কাপড় চোপড়গুলো না বৃষ্টির কারণে যেহেতু ভিজা ভিজা এখন বৃষ্টি হচ্ছে, এই গরম এই রোদ এই বৃষ্টি, তো কি করা যাবে বলো? তার জন্যই সব কিছু জামা কাপড় ভালো করে শুকছেও না। তাও আলনাটা এভাবেই অগোছালোই ছিল। তো ভাবলাম যে আগে আমি আলনাটা আগে গুছিয়ে নিয়ে, কিছুটা কাপড় রয়েছে যেহেতু এগুলো রোজকার পরি, এখানে আবার রোজ পরে আবার ভাঁজ করে ধুয়ে মেজে টেজে যাই হোক কাচাকুচি করে আবার রাখা হয়। তো যাই হোক, আলনাটা গোছানোর পর ভীষণ সুন্দর লাগছে। আর যে কোনো জিনিসই বলো গোছানোর পর একটু দেখতে বেশ ভালোই লাগে। তো যাই হোক, ও এখানে খেলছে আর আমার কাজগুলো আমি এদিকে করে নিচ্ছি তাড়াতাড়ি করে। তারপরে তো আবার যেতে হবে রান্নাঘরে, তার জন্যই আমি তাড়াতাড়ি করছি। তো এই ঘরটা তো আমার গোছানো হয়ে গেছে। তো আমি এখন যাব আমি এরপর একটু কিছুটা জামা কাপড় রয়েছে তারপরে ধুয়ে তারপরে আমি ঘরের বিছানাটা আবার তুলতে হবে। তো যাই হোক, কিছুটা আমি ভেতরেই মেলে দিয়েছি, যেহেতু এই বৃষ্টি পড়বে আবার সব কিছুতে আবার তাড়াতাড়ি করে গোছাতেও পারবো না। তো যাই হোক, এদিকে আমি মেয়ের কিছুটা জামা প্যান্ট ছিল আর আমার একটা অন্য ছিল বাইরেই মেলে দিচ্ছি। আর আমি শাড়ি যে কটা ধুয়েছি ওগুলো ঘরেই মেলে দিয়েছি। তো তাড়াতাড়ি করে মেলে নিচ্ছি, আবার রোদ উঠে যাচ্ছে, তো রান্না করতে আবার প্রচণ্ড গরম লাগবে। তো তারপরে দেখো আমি ঘরে এসে খাটের যে এগুলো থাকে, যাই হোক আমি ডিজাইন করা আছে। তো যাই করো তোমরা প্লেন খাট নিও, ঠিক আছে? বেশি ডিজাইন খাট নিলে পরে একটু ঝামেলা, নোংরা ঢুকে গেলে পরিষ্কার করতে যে এত বিরক্ত লাগে, হয়তো সবার নাও লাগতে পারে, আমার মনে হয় একটু বেশি বিরক্ত লাগে। এত বড় যেহেতু ডিজাইনটা করা রয়েছে, আর তোমরা কাছের থেকে না দেখলে না বোঝা যাবে না যে খাটটা কেমন। হয়তো আমার ফোনটাও ক্যামেরাটাও যা ভালো না, তার জন্য হয়তো কিছুই দেখা যায় না মনে হয়। তো যাই হোক, আমার বিয়েতে আমি নিজে পছন্দ করে নিয়েছিলাম এই খাটটা। তো কেমন লাগছে সেটাও অবশ্যই তোমরা বলো। তো শুধু আমি খাটটা শুধু বলেছিলাম যে আমি এই খাটটাই নেবো, আর বাদ বাকি জিনিস বাড়ির পছন্দের থেকে নেওয়া হয়েছে। তো যাই হোক, আমি এদিকে আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে, বিছানা গোছানো, আর এদিকে কিছুটা মোছার রয়েছে নোংরা, রোজই মুছি। আর সব তো ক্যামেরাতে তোমাদের সে দেখানো যায় না বলো, আর ছোটো বাচ্চা মেয়েকে নিয়ে কত করবো বলো। আর ও দেখতেই পাচ্ছ, আর আমি যেগুলো করবো না ও আমার ঠিক উল্টোটা করবে, আমি গুছিয়ে রাখবো সেটাও ফেলে দিয়ে আবার উল্টে দেবে। তো এই জন্য না আরও সামনে ঠিক ভিডিও করা হয়, আর যখনই ভিডিও করবো তখন বলবে কি আমাকে ফোন দাও ফোন দাও। তার জন্য ওকে আমি আবার না দেখিয়ে ক্যামেরাটা লুকিয়ে লুকিয়ে রাখি মাঝে মাঝে, যাতে ও না দেখতে পায়। আর কম চেষ্টাই করি যে ফোন দেবো না, ও ঠিক খুঁজে পেয়ে যায়। তো যাই হোক, আমার এদিকে ঘর মুছবো এখন। আমার ঘর গোছানো তো কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে ঘর মুছে আবার এদিকে আমার বরমশাই বলছে টিফিন খাবে, তো ওর জন্য তো আলু ভাজা করে দেবো, তার জন্য আমি ঘরটা মুছে একবারে রান্না করে যাবো।
ঘরের কাজ না করে গেলে, রান্নাঘরে গেলে না পরে এসে আর করতে ইচ্ছা করে না, তার জন্য একদম ঘরের কাজ কমপ্লিট করে রান্না করতে যাই। তো যাই হোক, আমি এদিকে রান্নাঘরেও চলে এসেছি, আর সমস্ত সবজি কেটে কুটে রেখে তারপরে একবার রান্না বসাচ্ছি। সমস্ত সবজিগুলো কেটে রাখলে কী হয় বলো তো, তাড়াতাড়ি করে রান্নাগুলো হয়ে যায়। আর আমি না দুটো উনুনে সবসময় বসাই, যদি একটা ভাতটা যদি হয়ে যায় না, পাশে আমি আর একটা কড়াই বসিয়ে অন্য কিছু রান্না করি। কী বলো তো, আমরা জানি যে ছোটো বাচ্চা, আবার যেহেতু তাড়াতাড়ি করতে হয়, মানে যাই হোক, তো তার জন্য দুটো উনুনে বসাতে হয়। আর আমি যেহেতু এখন রাতে ভয়েসটা দিচ্ছি, তার জন্য দেখতেই পাচ্ছ কি ঝিঝি পোকাগুলো কেমন শব্দ করে ডাকছে। তো যাই হোক, কিছু মনে করো না। আর আমার ভিডিওটা সত্যি দিতে লেট হয়ে গেছে, তো কেন হয়েছে তো আমি ভীষণ অসুবিধায় ছিলাম কিছু, তার জন্যই দিলাম না। আর আমার ফোনটা জানো তো মাঝে মাঝে কী যে হয়, ভিডিও করতে করতে একাই বন্ধ হয়ে যায়, এটা তো প্রবলেম রয়েছে, আর কি বলবো। তো যাই হোক, ওইদিকে আমি আলু ভাজাটা এদিকে দেখো আমি করে রেখেছি, আর এদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়ে ভাতটা হতে চললো। আর আমি এদিকে ডাল আলু করেছি, তারপরে করেছিলাম একটু ভেন্ডি আলু ভাজা। আর যেহেতু রথ, তো নিরামিষই খাবো, তো বেশি কিছু আর রান্না করলাম না। তো এদিকে রান্না বান্না করে আমি একবারে ঘরে চলে এসেছি। আর আমার মেয়েকে দেখো ভূতের মতো লাগছে, তাই না বলো? ওকে ওর জেঠু নিম পাতায় বেটে ওকে মাখিয়ে দিয়েছে। তো তোমাদেরকে বললাম যে গোটা গোটা কী হয়েছে, ওটার জন্য ওকে মাখানো হয়েছে, যাতে কিছুটা যদি কমে যায়, তার জন্য জেঠুকে ভালো করে বেটে মাখিয়ে দিয়েছে। তো তারপরে ওকে আমি স্নান টান করে খাইয়ে দিলাম, খাইয়ে দিয়ে ওকে শুয়ে দিয়েছিলাম, ঘুমিয়ে গেছে ও। তো তারপরে দেখো আমার বরমশাই এদিকে রথ বানাচ্ছে, আর আমি আর আমার বরমশাই রথ বানাচ্ছিলাম, আমি আর কি হেল্প করছিলাম বলতেই পারো, আমিও করছিলাম, বরমশাই করছিলাম, দুজনেই করছিলাম। তো যাই হোক, আমরা তাড়াতাড়ি করে আবার বিকেলে টানবো বলে তাড়াতাড়ি করে এটা বানাচ্ছিলাম। তো তোমাদেরকে আমি পরে পুরোটা দেখাবো যে রথটা কেমন হলো, ঠিক আছে? এখন হয়তো সিংহাসনের মতো লাগছে অনেকটা, দেখো আমি ওকে বলছিলাম কি এটা জানো তো সিংহাসনের মতো লাগছে, পুরো ঠাকুর রাখা যাবে এখানে। ও বলছে কি তুমি দেখো কেমন করে বানায়, তুমি শুধু দেখতে থাকো, তুমি শুধু আমাকে করে দাও। তো যাই হোক, ওকে আমি হেল্প করেছিলাম। আর এই দেখো আমাদের হয়তো অন্ধকার, আর পরে আবার কারেন্ট চলে গেছিলো, যে ভিডিওটা বানাবো অন্ধকারে কিছুই দেখা যাচ্ছিলো না, তার জন্যই তো আমি বানানো হয়নি। তো এই দেখো আমরা রথ বানিয়ে তো ফেলেছি, আর এদিকে দেখো জগন্নাথ, বলরাম আর সুভদ্রা। তো যাই হোক, এই দেখো রাস্তায় নিয়ে চলে এসেছে, আর রথটাকে তোমাদেরকে দেখাই, ঠিক আছে? এই দেখো কি সুন্দর হয়েছে না, আমাদের চোখে তো সুন্দরই লাগছে, ভালো লাগছে। আর এটা প্রথমবার রথ বানানো, আর প্রথমবার রথ নিজের হাতে বানিয়ে টানার মজাটাই সত্যি আলাদা, অন্যরকম আলাদা। আর আমি এখানে এসে প্রথমবার রথ বানালাম, আমি আর আমার বরমশাই। যাই হোক, আমার মেয়ে যেহেতু ছোটো, আমার জায়ের মেয়েরাও ছোটো রয়েছে, তো ওরাই টানছে। আর পেছনে রয়েছে সবাই ক্যামেরা, তো সবাই আসবে না, তো পেছনে রয়েছে আমার পেছনে। আর ওই দেখো ওদের তিনজন মিলে ওরা টানছে। তো যাই হোক, পাড়ার দিক থেকে বেশিক্ষণ যায়নি, তো ওদিক দিয়ে ঘুরে আমরা আবার চলে এসেছিলাম। এসে যেহেতু আবার মেলায় যাবো, তো তার জন্য আবার তাড়াতাড়ি করেই চলে এসেছিলাম। তো তারপরে সন্ধ্যাবেলায় বাড়ি এসে সন্ধ্যে দিয়ে তারপরে আমরা মেলায় গেছিলাম। আর এই মেলায় প্রচণ্ড ভিড় ছিল, আর এই ভিড়ের জন্য এত গরম লাগছিল না, আমার বেশিক্ষণ থাকতেই পারিনি, তারপর আমরা চলেই এসেছিলাম। তো চলো, রথের মেলায় রথটা তো অনেকক্ষণ ভিড় হয়েছে দেখে, রথের মেলার রথটার জন্য। তো আমি রথের দড়ি একটুখানি কেটেছিলাম, টেনেছিলাম। আর যেহেতু এখন রাত, আর রাতে ভয়েসটা দিচ্ছি, তো এই দেখো রথটা। আর এটা আমাদের বাড়ি থেকে প্রায় 8 ঘন্টার মতো টাইম লাগে যেতে, 8 ঘন্টা 25 মিনিটের মতো হয়তো লাগে, আমি তো ঠিক বুঝতে পারছি, অনেক সময় লেগেছিল। তা আবার রাস্তাও ভুলে গেছিলাম, তবে আবার ঘুরে অন্য কাউকে জিজ্ঞাসা করে তারপরে। তো দেখো আমি এখানে প্রসাদ নেবো, তো ওনারা বলছে যে টাকা না দিলে প্রসাদ দেবো না। তো তারপরে বক্সের মধ্যে টাকাটা দিলাম, তারপরে প্রসাদটা নিলাম, নিয়ে তারপরে আমি ওখানে কিছুই খাইনি, যেহেতু নিরামিষ খাচ্ছি,
তো তার জন্য হচ্ছে ওখানে শুধু আইসক্রিমই খেয়েছিলাম। দুবার একটা গলায় মানে কি এটা কি বলে, দুটোই কুলফি টাইপের আইসক্রিমটা ছিল। তো ওটাই শুধু খেয়ে বাড়িতে গেছি। আর পাঁপড়ও নিয়েছিলাম, জিলাপি নিয়েছিলাম। তো চলো তোমাদেরকে দেখাই। আর এই যে দেখতে পাচ্ছ নাগরদোলা, এই নাগরদোলা দেখলেই আমার মাথা ঘুরে যাবে। আমি তো ভয় উঠতেই পারি না, অনেকে দেখি উঠে ঘুরে বেড়াচ্ছে। তো তারপরেই দেখো আমরা ফাইনালি বাড়ি চলে এসেছি। কেন বলো তো, আমার মেয়েই দেখো, আমার মেয়ে মেলাতেই ঘুমিয়ে পড়েছিল। আর মেলাতে ওকে নিয়ে ঘোরা যায় বলো, ওরকম ঘুমানো অবস্থায়, তার জন্য আর বেশি ঘুরিনি। আর এই দেখো পাঁপড়টা দেখো, 4টে পাঁপড় ভেঙে একদম পুরো গুঁড়ো হয়ে গেছে। তো রথের মেলায় তো নাকি পাঁপড় খেতে হয়, তো পাঁপড় নেবো না বলে দেখো পাঁপড় একদম পুরো গুঁড়ো হয়ে গেছে। রথের মেলায় পাঁপড়, ভুট্টা, জিলিপি এগুলো না খেলে রথের মেলা হয়। তো তার জন্য সব কিছু এনেছিলাম। আর ওর জন্য হচ্ছে টিয়া পাখি একটা খেলনা এনেছিলাম। আর এই দেখো এটা হচ্ছে ভুট্টা। তো ভুট্টা ওখানে যেহেতু 20 টাকা করে নিচ্ছিলো, তা ভাবলাম কি আমি পপকর্নটা নিয়ে যাই। তো এটা হচ্ছে বাটার পপকর্ন, তো ওটাই আমি নিলাম। আর এদিকে হচ্ছিল পাঁপড় নিয়েছিলাম। আর হচ্ছে এটা হচ্ছে জিলিপি। তো রথের মেলায় জিলিপি তো অবশ্যই খেতে হবে। আর এখানে হচ্ছিল খিচুড়ি কিছুটা দিচ্ছিলো ওখানে, তো ওটাই নিচ্ছিলাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদেরকে পরের ব্লগে বলবো যে কি হয়েছে না হয়েছে পুরোটাই বলবো, ঠিক আছে? তো পরের ব্লগের জন্য আশা